বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই, সেটা যেই হোক না কেন। সে যদি কোনো মজার কাণ্ড করে থাকে তাহলে সেটা বাঙালিদের ভাইরাল করতে 2 ঘন্টা সময় লাগে না। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যে জাহিদ টেক। শুরু করা যাক আজকের এই ধামাকাদার ভিডিও। লেট স্টার্ট ইট। ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি ভিডিওটি দেখে একটু হলেও বিনোদন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। শেখ হাসিনা পদত্যাগ করার আগে তিনি একটি বক্তব্য দিয়েছেন এবং সেই বক্তব্যটি ইউটিউব, ফেসবুক, টিকটকে রাতারাতি ভাইরাল। চলুন দেখি আসি কি সেই বক্তব্যটি শেখ হাসিনা দিয়েছে, সেটা রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। হ্যাঁ গাইস, এটাই সেই ভিডিও। এই ভিডিওটি কে কেমন করে করেছে এবং কত ভিউজ পেয়েছে এবং A to Z আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি স্কিপ করুন না। আপনারা জানতে পারবেন যে এই ভিডিওটি কে কেমন করে করেছে। এটা নিয়ে আরোই মিম একটি ভিডিও করেছেন। সো আরোই মিম কেমন করে ভিডিও করেছে চলুন আমরা একটু দেখে নিই। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। এটাতে আরোই মিম অনেক ভালো অভিনয় করেছেন এবং 2 দিনে আরোই মিমের এই ভিডিওটি 1.8 মিলিয়ন ভিউ অর্জন করে। যখন শেখ হাসিনা ভারতে পালিয়ে যায় তখন একটা ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। সো কোন ভিডিওটি প্রচুর পরিমাণে ভাইরাল হয় চলুন দেখি দিই সেই ভিডিওটি। এই ভিডিওর ভিউ 2 দিনে হয়ে যায় আমাদের 2.5 মিলিয়ন। এখন আপনাদের আমি যেই ভিডিওটি দেখাবো, এই ভিডিওটি দেখার পর আমি নিজেও আমার হাসি ধরে রাখতে পারিনি। আপনারা কিভাবে পারবেন চলুন দেখে আসি কি সেই ফানি ভিডিওটি। ভাই রে ভাই, কি মারাত্মক ফানি ভিডিও এডিট করেছে। আগে শেখ হাসিনা হেলিকপ্টারে ঘুরে পুরা শহর দেখতো, আর আমাদের এই ভাই শেখ হাসিনা ঘাড়ে বসে পুরা শহর ঘুরতেছে। এই ভিডিওটি রাতারাতি এমন পরিমাণ ভাইরাল হয়ে যায়, এই ভিডিওটি মাত্র একদিনে 2 মিলিয়ন ভিউজ অর্জন করে। আবার শেখ হাসিনার ফেস লাগিয়ে অনেক ভাই ডান্সের ভিডিও এডিট করেছেন। এসব ডান্সের ভিডিও ছাড়লে অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, এই কারণে শেখ হাসিনার ফেস লাগিয়ে অনেক ভাই ডান্সের ভিডিও করেছে। চলুন দেখে আসি শেখ হাসিনার সেই ডান্সের ভিডিওটি। দেখলাম ড্যান্সের ভিডিওটি, এখন দেখবো যে শেখ হাসিনা যখন পালিয়ে গেল ভারত তখন পাবলিক কি বলতেছে একটু শুনে নেই পাবলিকের মুখে। কে পলাইছে? বাহ বাহ, দাদি পালানোর কথা বলতেছে ঠিক আছে, বাট মাঝখানে এটা কি বললো? যাই হোক, দাদি তার মনের অনুভূতিটা প্রকাশ করতেছে। তাই আবার খালেদা জিয়ার একটি ভাষণ প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে। এই ভাষণটি মানে সোশ্যাল মিডিয়া বর্তমান কাঁপাচ্ছে, বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে। চলুন দেখে আসি কি সেই ভিডিওটি। আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কি আপনাদের মেয়েরা তো ঝগড়া করে কেন? এই মেয়েরা চুপ করো। কয়দিনের চাকরি হয়েছে যে এত কথা বলো? কিসের জন্য এত কথা বলো? চুপ থাকো। না, আমাদের খালেদা জিয়া আপা ঠিক বলেছে, মেয়েরা একটু বেশি কথা বলে। তারা সব সময় বেশি কথা বলে, যে কোনো কাজে তাদেরকে করতে দিবেন তারা একটু বেশি বেশি করে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। ভাই রে ভাই, বাঙালি পারে না এমন কোনো কাজ নাই। এই ভাইটির কাণ্ড দেখুন, এই ভাইটি ঝাড়ুর কাছে আলু লাগিয়েছে। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। আলু লাগিয়ে তারপরে বুকের মধ্যে লিখেছে শেখ হাসিনা নাম, নাকে তার বক্তব্যের ভিডিও করতেছে। ভাই এই ভিডিওটি দেখার পর অনেক মজা পাইছি। সো এখন দেখবো যে স্টুডেন্টরা কিভাবে এই শেখ হাসিনার বক্তব্য নিয়ে ভিডিও করলো। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা ভারতে পালানোর পর কিছু ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়। চলুন সেগুলো ভিডিও একটু দেখে আসি। হাসিনা বুবু, ও হাসিনা বুবু, শক্ত করে ধরে বসে থাকো, তা না হলে পড়ে যাবা। জি মুদ্দি ভাইয়া। প্রচন্ড মাথা ব্যথা করছে। গাইস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পার্ট 2 এটা দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।
flip it.